বাংলাদেশ কি জেগে আছে নাকি বাংলাদেশ ঘুমিয়ে গেছে? আপনারা কি জানেন যে গত 2-3 দিন ধরে আমাদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার গুইমারাতে যে সাম্প্রদায়িক হামলার শিকার হচ্ছে সেখানকার পাহাড়ি আদিবাসীরা? আপনারা কি খবর পেয়েছেন যে সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে 3 জন পাহাড়ি আদিবাসী মারা গেছেন? আচ্ছা, কি হয়েছিল বলুন তো? একটা যুম্ম কিশোরীকে ধর্ষণ করেছিল সেটেলার বাঙালির সন্ত্রাসীরা, ধর্ষকরা। সেই ধর্ষকদের শাস্তির জন্য, সেই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তারা আন্দোলন করেছিল, তারা প্রতিবাদের ডাক দিয়েছিল। সেই প্রতিবাদ কর্মসূচিতে নানাভাবে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়, তাদের উপর ভয়ঙ্করভাবে হামলা করা হয়, তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ফেলা হয়, রক্তাক্ত করা হয়, ক্ষতবিক্ষত করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্য আহত হয়, স্থানীয় থানার পুলিশ সেখানে আহত হয়েছে, এবং একটু আগে আমি খবর পেলাম যে সেখানে 3 জন পাহাড়ি আদিবাসী মারা গেছে। কোথায় গেল আপনাদের জুলাই চেতনা? কোথায় গেল আপনাদের নতুন স্বাধীনতা? আজ লজ্জা সহকারে বলতে হয়, মানে ভীষণ ঘৃণা করে বলতে হয় যে এক সময় যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা গর্বের সাথে বলতাম যে বাংলাদেশের একজন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের যখন বাংলাদেশকে পুনরায় নির্মাণ করার জন্য, সুসংগঠিত করার জন্য দায়িত্ব নিলেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ধর্ষকের শাস্তি চাওয়ার জন্য প্রাণ হারাতে হলো 3 জন পাহাড়ি আদিবাসীকে। শুধু কি তাই, প্রতিনিয়ত দেশের আনাচে কানাচে লাশ মিলছে, প্রতিনিয়ত। মানুষের জীবনে কোনো মূল্যই নেই এখানে। ভাই, ধর্ষকের শাস্তির দাবি করাটা কি অন্যায়? ধর্ষকের শাস্তি চাওয়াটা কি অন্যায়? আপনারা আমাদের মা বোনদেরকে নিরাপত্তা দিতে পারবেন না? যারা অপরাধী, যারা সন্ত্রাসী, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব, আপনারা আবার আমাদের উপরে আক্রোশ হয়ে আপনারা হামলা করবেন, লুটপাট করবেন, ভাঙচুর করবেন, আমাদের হত্যা করবেন। এই আপনাদের জুলাই অভ্যুত্থান? এই আপনাদের নতুন বাংলাদেশ? ছি, লজ্জা থাকা উচিত আপনাদের। শুধু বিবৃতি দিলেই হবে না, আপনাদের পদত্যাগ করা উচিত। আপনাদের পুরো জাতির কাছে, পুরো দেশবাসীর কাছে আপনাদের ক্ষমা চাওয়া উচিত। ধর্ষকের শাস্তি চাওয়ার, সন্ত্রাসীরা মেরে ফেলে 3 জন পাহাড়ি আদিবাসীকে, তাহলে আপনি এখানে মানে কোন স্বাধীনতার কথা বলেন, কোন বৈষম্যহীনতার কথা বলেন? এই আপনাদের জুলাই অভ্যুত্থান? এই আপনাদের নতুন বাংলাদেশ? এই আপনাদের স্বাধীন বাংলাদেশ? লজ্জা পাওয়া উচিত আপনাদের, লজ্জা। আপনারা যদি ন্যূনতম মানুষের মধ্যে পড়ে থাকেন, আপনাদের লজ্জা পাওয়া উচিত। আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা মানুষের জীবনকে কতটা মূল্যহীন বানিয়ে ফেলেছেন।